আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস। তো ভালোভাবে আমি মশলাটাকে কষাবো। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, সব মশলা দিয়ে দিলাম। তা এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন। আর কতটুকু দেখবেন এটা আপনাদের পার্সোনালি ব্যাপার। এটা আমি আর বললে তো হবে না, এটা আপনাদের খুশি, আপনাদের ইচ্ছা যে কতটুকু দেখবেন। তো যতটুকু দেখেন, কেউ 1 মিনিট দেখে বের হয়ে যাবেন না, তাতে আমার অনেক সমস্যা। তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্না করতেছি। তো আমার মুরগির মাংসটা দেখতে কেমন লাগতেছে। আমরা একটু মশলা কম খাই, মানে কি মরিচের ফাঁকিটা খাই না, এটা হচ্ছে মিক্স মশলা। তো সৌদি আরব যারা থাকেন অনেকে চেনেন কিনা জানি না। তো আমরা মিক্স মশলা খাই, মরিচের ফাঁকিটা খাই না। তো আমার হাজব্যান্ড খেতে চায় না, তার জন্য আমার তরকারির কালারটা এত বেশি সুন্দর আসে না, গোলাটে গোলাটে হয়। মরিচটা দিলে আর কি তরকারিটা লাল টকটকা হয়। যেহেতু আমি মরিচ ফাঁকিটা দিই না, তার জন্য আমার তরকারিটা এত বেশি লাল টকটকে সুন্দর হয় না। আর এখানে আমি একটু ভাজি করব, শুধু যেহেতু আজকে পোলাও রান্না করব না, তার জন্যে একটু ভাজি করব। একটু মিষ্টি কুমড়া ছিল আর সিম দিয়ে মিষ্টি কুমড়াটা কাটছিলাম, নষ্ট হয়ে যাবে, তার জন্য সিম দিয়ে ভাজি করতেছি। কেউ কিছু মনে করবেন না। রান্না করলে তো খাওয়া যাবে, যেভাবে রান্না করি ভালো হলে তো খাওয়া যায়। রান্না করলে তো আর ফেলে দেওয়া যায় না, খাওয়া হয়ে যায়। আর যদি এইভাবে থাকে তো মিষ্টি কুমড়াটা পচে যাবে, যেহেতু আগের দিন কাইটে রাখছিলাম। আর একটা বিষয়, যেহেতু আপনাদের মাঝে আমি ভালোটা শেয়ার করি, তো খারাপটাও শেয়ার করব। ভালোটা যে শেয়ার করব এমন কোনো কিছু না। খারাপ যখন হবে তখন খারাপটাও শেয়ার করব। এই যে দেখেন আমার ভাজিটা পুড়ে কালা কুটকুটা হয়ে গেছে। জানি না এই ভাজিটা খেতে পারবো কি না। ভাজিটা মানে কি আগুনটা আছে হাই হিটে আসলে আমার মনে আসলো না। ঘরে আইসে আমি বসে রয়েছি, তারপরে আর কি শব্দ হইতেছে, পুরা শব্দ। তারপরও রাখলাম, যদি এই ভাজিটা খেতে পারি খাবো, আর না খেতে পারলে ফেলে দেব। তো এই যে সৌদি আরবের মেলাতে চলে আসলাম। সৌদি আরবেও কিন্তু মেলা হয়। এই যে দেখেন সৌদি আরবের ঘরবাড়ি দূরে দূরে। তো এই মেলাটা প্রতি বছর নভেম্বর মাসে হয়, কিন্তু এবার একটু বেশি লেট হয়ে গেল। জানি না কেন হয় নাই নভেম্বর মাসে। নভেম্বর মাসের 1 তারিখে মেলাটা দেয়, তো 1 মাস থাকে। এবার মেলাটা দেরিতেই বসছে, কিন্তু সব সময় যেখানে বসে এবার সেখানে বসে নাই, অন্যখানে বসছে। তো এবারের মেলাটা কিন্তু এত বেশি জমজমাট না, এত বেশি ভালো লাগতেছে না। তো আগের বার যখন মেলাটা বসছিল তখন অনেক বেশি জমজমাট ছিল, এত মানুষ ছিল, অনেক, মানে কি পাড়া ফালানো যেত না। আর অনেক কিছু দোকানপাট উঠছিল, কিন্তু এবার দেখেন কোনো মানুষই দেখা যাইতেছে না, একবারে ফাঁকা। হয়তো পরে আরো মানুষ আসতে পারে, জানি না। এখন আমরা রাত বেজে গেছে 11টা। আমার হাজবেন্ড মার্কেট থেকে এখন আসলো, তাই আয়সা বলতেছে আরো
আগেই মেলায় আসার কথা ছিল, তো বৃষ্টি আসছিল, তার জন্য আসতে পারিনি। তাই বৃষ্টি কমার পরে তারপরে আসলাম। তো সৌদি আরবের মেলা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন। আমার কাছে কিন্তু এবার ভালো লাগতেছে না, যেহেতু বেশি জমজমাট না। সব জিনিস জমজমাটের জায়গা যদি জমজমাট না হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে না। তো এই যে বাচ্চারা খেলতেছে, এগুলি সব সৌদিয়ান মনে হয়। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। এই যে মশলার দোকান আর কি, বাংলাদেশের মতোই। বাংলাদেশে মশলা ওঠে কিনা আমি জানি না। এই যে সৌদিয়ারা খেপসার সাথে শুকনা লেবু, এগুলি হইতেছে লেবু, আরেকটার নাম জানি কি আমি জানি না। এইগুলি ওরা খেপসার সাথে খায়। তো অনেক ধরনের মশলা এই জায়গায়, জানিও না ওরা কিভাবে কি দিয়ে এগুলি খায়। আর এখানে হইতেছে কসমেটিক। তো আমি এখান থেকে আমার হাজব্যান্ড চিপস নিতেছে। যে চিপসটা দেখাইলো ওটা ওইবার নিছিলাম, তো ওটা এত বেশি ভালো না। তো এই যে চিপসগুলি দেখা যাইতেছে এটা কখনো খাওয়া হয় নাই, তাই আমি নিতে চাইছিলাম না। তো আমার হাজব্যান্ড নিতেছে, কই নিয়ে যাই করে, দেখি কেমন হয়। আর এই জায়গা থেকে কিছু খাবার নিতেছে। আর এই যে এগুলি দেখতেছেন, এগুলি যে ক্ষেতের মধ্যে যে হলুদ ছোট ছোট ফুলগুলি হয়, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে। আর এগুলি হচ্ছে আগ্রা গাছের মতো, কিসের পাতা যেন শুকানো, এগুলি জানি না। আর এই যে পাতাগুলি দেখতেছেন, এই পাতাগুলি হইতেছে হিজল গাছ আছে না, হিজল গাছের পাতা। জানি না এগুলি সৌদিরা কি করে খায় না মাথায় দেয়। তো এটা তো মশলার মার্কেট ছোট, আর যখন বড় মার্কেটে যাই মশলার মানে কি এত সব জংলা জংলা জিনিসের মশলা ওরা ভাঙায় রাইখা দিছে। মানে কি নিজের কাছে নিজে প্রশ্ন করে যে ওরা কি করে। আর এগুলি হইতেছে সুগন্ধি, আমি মনে করছিলাম খাবার জিনিস। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে এই খাবার তো কখনো দেখি নাই, তো এখান থেকে কিছু নিয়ে এলো। আমার হাজবেন্ড বলতেছে এটি খাবার জিনিস না।